এই মুহূর্তে আমরা আছি হলো লিসবনের কুয়ে বার্দা নামে একটা স্টেশনের পাশে কৃত্রিম একটা লেক। এটা একটা অংশ মাত্র। এই পার্কটার সৌন্দর্যটা আসলে অসাধারণ। আসলে পর্তুগালের সৌন্দর্যটা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না, নিজের চোখে অবলোকন না করলে কেন যেন অপূর্ণতাই থেকে যায়। একটা প্রাকৃতিক লেক, বাট কত সুন্দর। সামনে গেলে তো আর একটু ন্যাচারাল লুক পাবো আমরা। এই লেকটা তো, যে লেকটা আমি আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে কৃত্রিম লেক। বাট এবার আমি আপনাদেরকে দেখাবো একটা ন্যাচারাল লেক। আসলে একটা ন্যাচারাল লেকও যে এত সুন্দর হতে পারে, এই লেকটাকে দেখলে আপনি বুঝতে পারবেন। লুকিং ভেরি নাইস। হ্যাঁ, ওই সাইড পুরাটা ফুল দিয়ে ঘেরা, মাশাআল্লাহ। এইখানটাতে আসলে কি মনে হয়, এই লেকটাতে খেয়াল করে দেখেন, ঠিক এই লেকটা গিয়ে সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে। অনেকটা সুন্দরবনের যে আমরা যে উপকূলীয় যে অঞ্চলগুলো দেখতে পাই, অনেকটা ওই রকম। কিছুটা ডেনমার্কের ফিল পাচ্ছি আমি। ডেনমার্ক, এরপরে আপনার কেমন লাগছে সালমান ভাই? আমি তো এখানে এসে পুরা মনে হচ্ছে না যে পর্তুগালে আছি। আমার কাছে মনে হচ্ছে সুইজারল্যান্ড বা সুইডেন, ডেনমার্ক এই ধরনের জায়গায় আমি অবস্থান করছি। খুবই ন্যাচারাল, আসলে পর্তুগাল ন্যাচারাল বিউটি। লেকটা অনেক সুন্দর করছে, একদম পানিগুলো খুব ন্যাচারাল, একদম সবুজ পানি, সবুজ পানি, তাই না? সুন্দর, অনেক সুন্দর। ভিতরটা দেখছেন আপনি? আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, এটার পাশে। ওটা একেবারে পূর্ণজাতের সুন্দরবনের ওই যে উপকূলীয় যে ইয়াগুলো আছে না, ঠিক ওই রকম মনে হবে আপনার কাছে সামনে গেলে। এটা যে ব্যায়াম ট্যাম করা, পার্কের জন্য ব্যায়াম ট্যাম করবেন বা ও না, এখানে সাইকেল যারা চালায়, সাইকেল দিয়ে একটা খেলা আছে না, ওইটা ওই যে সুইচ করে লাফানো পায়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইকেল স্ট্যান্ডিং করে, রাইট। এটা অনেক সুন্দর। আর ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, বিল্ডিংয়ের পাশে হচ্ছে কি আপনার সমুদ্রের সাথে হচ্ছে কি আপনার স্টেশন। খুবই সুন্দর এলাকা, দেখার মতো। খুবই চমৎকার একটা লেক। ভালো লাগে, হ্যাঁ? এখান থেকে নৌকা ভাড়া করো, বুঝলাম না নৌকা কিছু কোথায় আজকে। হিউজ জায়গা আছে ভাই, হিউজ জায়গা আছে। যে আমরা এমন একটি সুন্দর জায়গায় আসছি পর্তুগালের। আজকে এলাকাটা সম্পূর্ণ নতুনভাবে আসছি, খুবই চমৎকার। মানে এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি হয়তো বা সুইডেন বা সুইজারল্যান্ডের কোনো জায়গায় অবস্থান করছি। এই জায়গাটাতে আপনাকে কে নিয়ে এসেছে এটাও বলে দিয়েন। হ্যাঁ, যে এই মানুষটা আপনাকে নিয়ে আসছে, হ্যাঁ, ইয়েস, এই মানুষটার কারণে আপনি অনেক পর্তুগালের অনেক কিছুই দেখতে পাচ্ছেন যেগুলো আপনি চেনেন না, জানেন না। শেষ, আমার ভিডিও শেষ করলেন।
চিন্তা করতে পারেন অসাধারণ। মানে পুরা দেওয়াল জুড়ে, মানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মানে রাস্তার পুরা সাইড জুড়ে মানে এক ধরনের ফুল না, এখানে বিভক্ত করা আছে 1 2 3 4 5 6 6টা আইটেমের ফুল একদম লাগানো। অসাধারণ অসাধারণ। মানে দুনিয়াটা যদি এত সুন্দর হয় তাহলে জান্নাত কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা যে রাস্তায় প্রবেশ করতেছি দেখেন, শুধু রাস্তাটা শুধু মানে কৃত্রিম, বাট দুই সাইডের প্রকৃতিটা দেখেন, মনে হচ্ছে যে আমরা সুন্দরবনের মধ্যে প্রবেশ করছি। যদি এই রাস্তাটা যদি ন্যাচারাল হতো তাহলে মনে হতো যে না, অরিজিনালি আমরা কোনো সুন্দরবনে ঢুকে গেছি। উপরে পাহাড়গুলো একটু দেখেন, পাহাড়ের এদিকে উপরে উঠা যায় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে উপর দিয়ে উঠে যেতে পারবে। উপরে ঘরবাড়ি আছে মেবি। হ্যাঁ, ওই যে বিল্ডিং গুলো দেখা যায়। পর্তুগালটা তো আসলে পাহাড়ি অঞ্চল, অর্থাৎ পুরাটা উঁচু নিচু, কখনো নিচু কখনো উঁচু, এইভাবে চলছে। অর্থাৎ শহরের মধ্যে, লিসবনের একটা বড় বৈশিষ্ট্য কি জানেন, শহরের মধ্যে আবার গ্রাম, গ্রামের মধ্যে আবার শহর, জঙ্গল আর জঙ্গল। খুবই চমৎকার, তাই না? চমৎকার তো হবেই, পর্তুগাল মানেই চমৎকার। এই যে ফুলগুলো ফুটে আছে, পরিচর্যা ছাড়াই না এই ফুলগুলো তো এটা তো বনফুল, এটা তো বনফুল, এটা ন্যাচারাল, মানে প্রাকৃতিক ভাবে এটা আপনার হয়ে থাকে। এখানে কেউ পরিচর্যাও করে না, কিছুই করে না, অনেকটা জঙ্গল। ওরা দেখবেন যে 2 দিন পরে এসে ওই যে অলরেডি কাটছে, এই যে ঘাস কাটার যে মেশিন, ওই দেখা যায় 1 মাস 2 মাস পর পর এগুলোকে তারা কেটে ফেলে। কিন্তু আমার কাছে কাটাচ্ছে এটা রাখলেই ভালো লাগে, সুন্দর লাগে। আর এই যে সেই লেকটা ওইখান থেকে শুরু আর এখানে শেষ। এখানে 2টা রাস্তা রাখছে পাশাপাশি, খেয়াল করছেন? একটা হলো পাকা রাস্তা হাঁটার জন্য, আর একটা মাটির রাস্তা। হ্যাঁ, আপনি না সাইকেল না, আপনি হেঁটেও যেতে পারবেন। আর এই মাটির রাস্তাটা রাখছে হলো পায়ে হাঁটার জন্য, স্পেশালি যারা, হ্যাঁ এখানে ন্যাচারাল হাঁস পাওয়া যায়, এগুলো কিন্তু সরকারি হাঁস, এটা ধরা নিষেধ। হ্যাঁ, আপনার কাগজ বাতিল হয়ে যাবে। কি সুন্দর না?